আপনার বাসায় কে কে আছে? আব্বু আম্মু আর আমরা তিন। তিন বোন? কোনো ভাই নেই? না। তাহলে আপনার বাবাকে একটা বিয়ে করেন না কেন? কেন? কেন মানে কি, একটা পুত্র সন্তানের আশায় মানুষজন তিন চারটা করে বিয়ে করে। বিয়ে করার পরে কি হয়, 10টা মেয়ে সন্তানের বাবা হয়ে যায়, কিন্তু একটা পুত্র সন্তানের বাবা হতে পারে না। আপনি কি বলতেছেন এসব উল্টাপাল্টা কথা? আপনি এই কথাটা বলে মানে বাস্তবতাটাকে আপনি অস্বীকার করতে পারেন না। আমি কিভাবে অস্বীকার করলাম? আমাদের পাশের বাসার এক খালু, তিনি পুত্র সন্তানের আশায় একটা না, দুইটা না, তিনটা না, 4টা বিয়ে করছে। তো 4টা বিয়ে করার ফলে 11টা মেয়ে সন্তান হয়েছে তার, কিন্তু একটা পুত্র সন্তান হয় নাই। তো আলটিমেটলি যেটা হয়েছে, তিনি মারা যাওয়ার পরে তার যেই মানে এই বাচ্চা কাচ্চাদের যে ফুপু চাচা এরা ছিল, এরা সবাই এসে বললো কি এই সম্পত্তি হলো তাদের, এবং শেষ পর্যন্ত তাই হলো। এই সম্পত্তির ভাগটা শেষ পর্যন্ত তাদেরকে না দিয়ে এই ফুপু চাচা এরা এরা ভাগাভাগি করে নিচ্ছে। আমার ফুপা ফুপি চাচা চাচি যদি এসে সম্পত্তি চায় আমি দিয়ে দিব, তারপরেও আমি আমার মাকে সতীনের সংসার করতে দিব না। আপনি পাস। পাশ মানে? পাস মানে আপনাকে একটু নাড়াইলাম যে আপনার কাছে সম্পদের মূল্যায়ন বেশি নাকি সম্পর্কের। তো আপনি কি বুঝলেন? ওই যে বললাম পাস। কিন্তু আপনার বাবাকে বলবেন যেন তিনি সময় করে তার যত সব সম্পত্তি আছে আপনার তিন বোনের নামে এবং আপনার মার নামে রেজিস্ট্রি করে দেয়। আচ্ছা ঠিক আছে, বলবো। কিন্তু এতে একটা বিপদ আছে। কি বিপদ? ধরেন আপনার বাবা আপনাদেরকে সব সম্পত্তি লিখে দিন এবং আপনার জামাইরা এসে আপনাদের দোকানে সম্পত্তি বিক্রি করে দিন, বা আপনাদের বাবা মাকে না দিন, তাহলে শেষ বয়সে তারা তো রাজ প্যাকেটে থাকে। তাহলে আপনি আমাকে এই কুবুদ্ধিটা কেন দিলেন? এটারও তো উপায় আছে। কি উপায়? আপনার বাবাকে বলবেন যে সব সম্পত্তি আপনার নামে করে দিয়ে একটি পাওয়ার অফ অ্যাটর্নির একটি দলিল নিয়ে রাখতে। এতে করে যেটা হবে, যতদিন পর্যন্ত আপনাদের বাবা বেঁচে থাকবে এই সম্পত্তিকে বিক্রি করতে পারবে না, কেউ নিতেও পারবে না। তো এতে তিনিও সেফ, আপনিও সেফ। বাবা, সবই বুঝলাম, কিন্তু আপনি এমন ভালো হয়ে গেলেন কি করে? না মানে, আপনি আমাকে ভালো ভালো পরামর্শ দিচ্ছেন, পরোপকারী হয়ে গেছেন, আবার আমার আব্বুকে নিয়েও টেনশন করতেছেন। মতলবটা কি? সবাইকে নিজের মতন ভাবছেন না? নিজের মতো ভাবছি মানে? আপনারা মেয়েরা মতলব ছাড়া কোনো কিছু বোঝেন না আসলে। আমাদের ক্ষেত্রে তা না। যদি পারি তাহলে হেল্প করি, আর যদি না পারি এইটা চেষ্টা করি যে না আমাদের দ্বারা কারো ক্ষতি না হয়। ভাবেন, আর যা বললাম ভালো লাগলে তা করেন।